রাস্তার ছেলে হই আর কমিশনার হই, আগে যেমন ছিলাম এখনো তেমনই থাকবো। আমার বাবা কোনো কিছুতেই দেয় না, এগুলো আমার বাবার দায়িত্ব না, এগুলো ছিল ঠিকাদারদের দায়িত্ব, যারা ঠিকাদাররা ঠিক মতো কাজ করে নাই। আপনি না এখন কমিশনারকে চান, কে ঠিকাদারকে জিজ্ঞেস করেন কেন করে নাই, সেটা তো পারবেন না। আপনি না হুজুকে কমিশনার হয়ে গেছেন, এই জন্য আপনার কোনো সমস্যা চোখে পড়ে না। যদি পড়তো তাহলে আপনি দেখতেন বৃষ্টিতে যে হাঁটু সমান পানি হয়ে যায়, আপনি দেখতেন যে রাস্তাগুলো কি মিথ্যা বল কেন? আপনি রান্না করছেন? আরে আমি রান্না করতাম, কিন্তু তার আগে ও রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি। শোনেন, যেটাই হোক, রান্নার মধ্যে আমার ভালোবাসা আছে, খাবারের মধ্যে আমার প্রেম আছে। আপনি আমার কথা শোনেন, আমার খাবার আমি বাসা থেকে নিয়ে আসি। আপনি চিন্তা কিভাবে করলেন যে আপনার খাবার আমি খাবো? এটার মধ্যে যে বিষ মিশানো নাই তার কোনো গ্যারান্টি আছে? আমি তো আপনাকে বিশ্বাস করি না। আর এটা কি ধরনের কথা বলো তুমি? তুমি ভবিষ্যৎ ডাক্তার, ভবিষ্যতে তুমি হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন বাঁচাবা, আর আমি তোমাকে বিষ করে মারে ফেলবো? তার থেকে বড় কথা হচ্ছে তুমি আমার হবু ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে কেউ বিষ করে মারে? দেখেন, এটা আমার কাজ করার প্লেস, এখানে আমি কোনো সিক্রেট চাইতেছিলাম। আপনার এই ডাব্বাটা উঠান আর এখান থেকে যান। আপনি কি বলতে চান আমাকে বলেন না, কি বলতে চান আপনি? গোডাউন তো তোমার বাবার, কিন্তু গোডাউনে যে মালামাল আছে এগুলো তো তোমার বাবার না, এগুলো সাধারণ জনগণের। সাধারণ জনগণের যে মালামাল আসছে সেগুলো তোমার বাবা গোডাউনে আটকে রাখছে, আটকে রেখে দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে। বাস, আপনি অনেক বলছেন, অনেক করছেন, আর একটা কথা আপনি যদি বলছেন আমি তো থানায় ফোন দিব, পুলিশ এসে আপনাকে টানতে টানতে থানা নিয়ে যাবে। খুব ভালো, থানায় ফোন দাও, পুলিশ আসুক। পুলিশ আসার পরে সে দেখুক যে টিসিবির জন্য যে চাল আসছে, যে চাল সাধারণ জনগণ গরিব মানুষ কিনবে, সেই চাল তোমার বাপ কিনা বেশি দামে বিক্রি করতেছে। আসুক, খবরটা পুলিশ দেখে যাক। চাচা, এগুলো কি টিসিবির মাল? আমাজন তুমি ওর কথা শুনতেছো কেন? ও ফালতু আলাপ করতেছে আর তুমি এগুলো শুনতেছো? চাচা, এগুলো কি টিসিবির মাল? হ্যাঁ বা না বলবেন শুধু। হ্যাঁ, এইটা তো তোমার বাবার ব্যবসা, ওই কিনা আনে আর ওই বেচে। শোনো নিহা, আমি 7 দিনের জন্য কমিশনার হয়ে আসছি, আমি সবকিছু বদলাতে পারবো না। তবে আমি যেটা পারছি চোখে আঙুল দিয়ে সবাই দেখা দিচ্ছি এই সমস্যা। এখন সেটা সমাধান হবে কি হবে না সেটা তোমাদের ব্যাপার। গেলে একজন জনপ্রতিনিধির কি কি সমস্যা ফেস করতে হয় সেটা আমি এই 7 দিনে দেখছি। এই জায়গাটা এত সহজ জায়গা না, কাজগুলো সহজ না, এটা অনেক কঠিন একটা কাজ। যে দায়িত্ব আমাদের বাসার চাচা পালন করতেছে, খুব সুন্দরভাবে পালন করতেছে। আমি এই জায়গার জন্য যোগ্য না, আমি মনে করি আমাদের বাসার চাচাই আমাদের যোগ্য কমিশনার। তবে আরেকটা কথা, কাজের ক্ষেত্রে কিছু ফাঁক ফোকর আছে, সেটা আমি দেখছি। আমরা আশা করবো বাসার চাচা সেগুলো সব ঠিক করে ফেলবে, এবং কোন ব্যাপারগুলো বলতেছি সেটা উনি ভালো করে বুঝতেছে। আমাদের কমিশনারের দিকে তাকায় থাকলে শুধু হবে না, আমাদের জনগণদেরও অনেক কাজ। সব সময় প্রতিনিধির ভুল না ধরে তাকে সহযোগিতা করতে হবে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, ভাই ভাই হয়ে কাজ করতে হবে। মানে চাচা ভাতিজা হয়ে সবাই কাজ করতে হবে আর কি। মিজান, কি এত কষ্ট করে যুদ্ধ করে ক্ষমতা অর্জন করেছিলেন, এখন এগুলো সহজে ছেড়ে দিলেন? আসলে কমিশনার হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, আমার স্বপ্ন অন্যটা। আমি শুধু চেয়েছিলাম যোগ্য জনপ্রতিনিধি হোক। কিন্তু আমি যেটা বুঝলাম, শুধু জনপ্রতিনিধি যোগ্য হলে হবে না, জনগণকেও যোগ্য হতে হবে, নাহলে দেশের উন্নতি হবে না। তো এখন কি করবেন? আগের মতো ভেগা বন্ধ ঘুরে বেড়াবেন, এখানে মারামারি ওখানে ঝগড়াঝাটি এসব? কেন ঘুরে বেড়াবো কেন? আমার স্বপ্ন আছে না, স্বপ্ন পূরণ করবো। কি স্বপ্ন? আমার স্বপ্ন তো একটাই, তোমাকে বিয়ে করা। আই লাভ ইউ নেহা। আবার এত কিছুর পর আপনি ওই জায়গাটাতে আটকে আছেন? আমার লক্ষ্য একটা এবং সেটাই স্থির। তুমি তো আমাকে বুঝলাম, তুমি আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছ বারবার।